আওয়ামী লীগ 1949 সালে জন্মলাভ করার পর পাকিস্তানের কেন্দ্রে 1956 সালে সরকার গঠন করে এবং পাকিস্তানের কোনো সংবিধান ছিল না। 56 সালে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 49 সালে পূর্ব বাংলায় আওয়ামী মুসলিম লীগ গঠিত হওয়ার পর পরবর্তী বছর নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয় এবং সেটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তার নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর কেন্দ্রে 1956 সালে প্রথম পাকিস্তানের সংবিধান রচিত হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই পাকিস্তানে 21শে ফেব্রুয়ারি সরকারিভাবে পালন করা শুরু হয় এবং সরকারিভাবে শহীদ মিনার নির্মাণ শুরু হয়। ইতিপূর্বে তা হয়নি এবং আন্তঃপ্রদেশ যোগাযোগের ক্ষেত্রে উর্দুর পাশাপাশি বাংলাটা তখনই চালু হয়। 1952 সালে ভাষার দাবি প্রতিষ্ঠিত হলেও সেটি সরকারিভাবে সেভাবে প্রচলিত হয়নি। আওয়ামী লীগ সরকার গঠন করার পরেই সেটি ব্যাপকতা পায় এবং জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার পর আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ আজকে অদম্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে। 10টি কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে 14টি কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা পৃথিবীর প্রথম 10টি দেশের মধ্যে একটি এবং ধান উৎপাদনে আমরা পৃথিবীতে তৃতীয়। মিঠা পানির মাছ উৎপাদনে আমরা তৃতীয় থেকে সম্প্রতি দ্বিতীয় অবস্থানে উন্নীত হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শাকসবজি উৎপাদনে আমরা চতুর্থ, অথচ আয়তনের দিক দিয়ে পৃথিবীর 92তম। এই যে অর্জন, এটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে এই অর্জন অর্জিত হয়েছে। আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক। আমাদের সামনে 75 বছরের দীপ্ত পদচলায় আওয়ামী লীগের যেমন অনেক অর্জন আছে, ভবিষ্যতের পথ চলায় আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। কারণ স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও ঘাপটি মেরে আছে, সাম্প্রদায়িক অপশক্তিও মাঝে মধ্যে ফনা তোলে ছোবল মারতে চায় এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির নেতৃত্বে দুঃখজনক হলেও সত্য বিএনপি তার নেতৃত্ব দিচ্ছে। সুতরাং এই অপসম শক্তিকে অবদমিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সাংঘর্ষিক রাজনীতিকে চিরতরে দূর করে দেশে একটি সুস্থ রাজনৈতিক ধারা অব্যাহত রাখা, সেটি আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি।
আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন?